বহিষ্কৃত টোটো চালক। তৃণমূল নেতার পরিবর্তনে বিক্ষোভ ও মিছিল টোটো চালকদের শহরে। এই ঘটনায় শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে সোমবার হুগলির আরামবাগ শহরে। টোটো চালক শেখ সাদ্দামের নেতৃত্বে এদিন আরামবাগ শহরে টোটো চালকদের বিক্ষোভ মিছিল বের হয়। তাদের অভিযোগ, শহরে যিনি আইএনটিটিউসির যিনি দায়িত্বে আছেন তার পরিবর্তন চাই। তিনি ঠিকঠাক কাজ করতে পারছেন না, প্রয়োজনে পরিবর্তন না হলে উচ্চ নেতৃত্বের কাছে যাবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি এও দাবি করেন, ওই নেতার ছত্রছায়ায় যতগুলো টোটো চালক আছে তার বেশিরভাগ অংশই আমাদের সংগঠনে যোগ করেছে। আমাদের সংগঠনে প্রায় 500 জন টোটো চালক আছে, অন্যদিকে ওই নেতার সংগঠনে 300 জনের মতো টোটো চালক আছে। আগামী দিনে সমস্তটাই আমাদের ইউনিয়নে, নাম ইউনিয়নে। যদিও এই বিষয়ে যিনি আইএনটিটিউসির দায়িত্বে আছেন শফিকুল আলম, তিনি বলছেন শেখ সাদ্দাম অনেকদিন আগেই তাকে বহিষ্কৃত করা হয়েছে, তার নেতৃত্বে এই ঘটনা ঘটছে। কিছু মানুষকে ভুল বুঝিয়ে টাকা তুলে এই সব কাজ করে বেড়াচ্ছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি বিক্ষোভকারীরা বাস ধর্মঘটকে সমর্থন করেন। এই বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশ। পৌরসভার গাড়ি পৌরসভার মধ্যে চালাতে চাই, অঞ্চলের গাড়ি অঞ্চলে চালাবো। এখানে কি হচ্ছে, বাইরে থেকে আসছে গাড়ি, বাসের প্যাসেঞ্জার তুলে নিয়ে চলে আসছে। তো বাস মালিকরা যাবে কোথায়, তাদের তেলের খরচা পর্যন্ত উঠছে না। এর লেগে আমরা আজ আরামবাগ টোটো চালক, সমস্ত টোটো চালক আমরা আজ আরামবাগ বাস মালিকের পক্ষে নেমেছি। আমরা বনকাজ তাদের পক্ষে আমরা সমর্থন জানাই যে এটা তাদের আগে করা দরকার ছিল। যে অবৈধ টোটো প্রচুর বাড়ছে, এই টোটোর মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই। এই টোটো যে আরামবাগের যে আইনজীবী নেতা আছে, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ওনার নাম লিল্টু। ওনার কাছে আমরা বারবার জেনেছি, বারবার অনুরোধ করেছি যে নতুন গাড়ি ডেলি নামছে, ডেলি আরামবাগে যানজট বাড়ছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন বড় বড় দুর্ঘটনা ঘটেছে আরামবাগের মুখে, একটা বাচ্চা ছেলেও মারা গেছে, কিছু মানুষ দুর্ঘটনা ঘটছে টোটোর কারণে। আর কিন্তু আরামবাগ শহর জুড়ে যানজট হচ্ছে। এর লেগে বারবার আমরা প্রশাসনের কাছেও দাবি রেখেছিলাম, আমরা আরামবাগ সিভিল ভান্ডারী মহাশয়ের কাছেও আমরা দাবি রেখেছিলাম যে আমাদের একটা নির্দিষ্ট একটা কোনো স্টিকার দেওয়া। সেই কারণে আমরা এখন বর্তমান আইএনটিসি স্টিকার আমরা লাগিয়েছি। আইএনটিসি তো কারো একার নয়, আইএনটিসি সবার, দল যেমন সবার, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সমস্ত বাংলাভাষী, সেরকম আমাদেরও। তাই এটা আমাদের আলাদা সংগঠন, আমরা আলাদাভাবে আমরা সংগঠন করেছি। কিন্তু আমাদের দলের কাছে অনুরোধ, যেই নেতার কাজ নেই সেই নেতাকে রেখে লাভ নেই। যেই নেতা এখন পর্যন্ত কোনো আরামবাগের কোনোভাবে সুব্যবস্থা করতে পারেনি টোটো চালকদের, এখন পর্যন্ত আজ দিনকে দিন টোটো বাড়তেই চলেছে। আপনারাই দেখবেন, আপনারা এখন দেখেছেন যে আরামবাগে কী হারে টোটোর দাপদাপট চলে, টোটোর কী হারে যানজট চলে। আজ প্রশাসন থেকে নিয়ে সমস্ত মানুষ পরিশান হয়ে গেছে, টোটো এত বেড়ে গেছে। সাধারণ জনগণ দেখাচ্ছে, মিছিল করছে, কি বলবেন? আরামবাগ টাউনে যেভাবে টোটো সেই টোটো দৌরাত্ম বাড়ার জন্য আরামবাগ টাউনে ব্যাপক গাড়ি ভাড়াতে চলছে। আমার নেত্রী মমতা ব্যানার্জি বলেছে যে টোটোটা একটা ম্যানের হবে, একটা ম্যানই সেই ড্রাইভার, সেই মালিক, সেই গাড়িকে চালাতে পারবে। সেই কারণে আমরা সেই সব গাড়িগুলোকে আমাদের ইউনিয়নভুক্ত করি না। সেই ইউনিয়নভুক্ত না করার জন্য ওই সাদ্দাম বলে ছেলেটি এটি জনতা টোটো ইউনিয়ন করেছে। জনতা টোটো ইউনিয়ন করেছে। জনতা টোটো ইউনিয়ন করার পরে আমাদের দলকে ওরা আবেদন করে জনতা টোটো ইউনিয়ন আইনটিকে মার্চ হবে। সেই হিসাবে আমরা নেতৃত্বদেরকে জানিয়েছিলাম। জানাবার পরে নেতৃত্বরা বলেছিল ঠিক আছে, সবাই যদি একসঙ্গে চলে তাহলে চলুক, কিন্তু ভাড়া টোটোগুলোকে নিয়ে, যেগুলো ভাড়াই থাকে, ভাড়া টোটোগুলোকে নিয়ে ওই সাদ্দাম তাদের কাছ থেকে পয়সা তুলছে। আপনারা যে কোনো একটা স্টিকার যেটা দেওয়া হয়েছে, স্টিকারটা আমার দলের অনুমতিতে স্টিকার দেওয়া হয়নি, আমার দলের অনুমতিতে একটা আই কার্ড দেওয়া হয়েছে। উনি দাবি করছেন যে রামেন্দু সিং রায় ওনাদের পাশে রয়েছে, ওনারা বলেছেন যে জেলা সভাপতি যদি পাশে থাকে তারা আলাদা করুক না, আমার কোনো যায় আসে না, কিন্তু সে আমার দলের কেউ নয়। এটা আমি আমার আরামবাগকে সংগঠনকে সঠিক রাখার জন্য এবং দিদির আদর্শকে মেনে চলার জন্য আমি ওই রকম নোংরা ছেলেকে দলে রাখবো। আপনি ওই দল থেকে বহিষ্কার করে দিচ্ছেন কিছু? আমরা দল থেকে অনেক দিন আগেই বলে দিয়েছি, আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমার জেলা সভাপতি উত্তম কুণ্ডুও বলে দিয়েছে এবং আমি আরামবাগ টাউনের প্রেসিডেন্ট শফিকুল আলম
আমিও বলে দিচ্ছি যতক্ষণ আমি দায়িত্বে আছি ওরকম ছেলেকে আমরা দলে নেব না। উনি কি বহিষ্কৃত আছেন? হ্যাঁ বুঝছি। এনসিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।